বন্ধুরা আজকে তোমাদের জন্য এই ছোট্ট ইউটিউবার একটা বিরাট বড় প্রয়াস করেছে। দেখে নাও আজকে কতগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এসএকিউ, যেগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়ে যাবে এবং পড়ে যাওয়ার ফলে তোমরা যে উপকারটা পাবে সেটা পরীক্ষার পরে মিলিয়ে নিও। তো চলো দেখে নিই কোন কোন এসএকিউগুলো আলোচনা করেছি তোমাদের জন্য। চলো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে মাত্র 10 থেকে 11টা এসএকিউ করলে যথেষ্ট। চলো দেখে নিই কী কী। হোয়াট আর দ্য টু রেড হোলস? দ্য টু রেড হোলস আর টু বুলেট উন্ডস। অ্যাকচুয়াল উত্তর হচ্ছে এখান থেকে, দুটো বুলেটের ক্ষত। হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার? সোলজারের ফিটগুলো কোথায়? দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামাং দ্য ফ্লাওয়ার্স। উত্তরটা তাহলে শুধু এইটুকুনি। হোয়ার ডাজ দ্য স্ট্রিম লিভ লং স্ট্র্যান্ড অফ সিলভার? দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ড অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি। তাহলে এটা হচ্ছে উত্তর, দ্য অন দ্য ব্রাইট গ্রাস অফ দ্য ভ্যালি। হোয়াট ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইল? তাহলে আমরা হটের জায়গায় শুধু লিখব দ্য সোলজার স্মাইল ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল উইদাউট গাইল। তাহলে হটের জায়গায় দ্য সোলজার স্মাইল। হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক ইন দ্য পোয়েম? তাহলে আমরা উত্তরটা লিখব দ্য স্ট্রিম লুকস লাইক আ সিলভার থ্রেড ইন দ্য পোয়েম। খুব সোজা উত্তর বন্ধুরা। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? প্রকৃতিকে কেন উষ্ণ রাখতে বলেছে? দ্য পোয়েট আস্কস নেচার টু কিপ দ্য সোলজার ওয়ার্ম বিকজ হি মে ক্যাচ কোল্ড। এটা হচ্ছে অরিজিনাল উত্তর, হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো? ধীর নদীটি কোথায় বয়ে চলেছে? তাহলে দ্য স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু আ স্মল গ্রিন ভ্যালি। এটা হচ্ছে অরিজিনাল উত্তর, থ্রু আ স্মল গ্রিন ভ্যালি। হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ? সোলজারের পিলোটি কি দিয়ে তৈরি? দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্ন। অ্যাকচুয়াল উত্তর ফার্ন, ফার্ন দিয়ে তৈরি। হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেসড? সোলজারটি কোথায় বিস্তৃত হয়ে শুয়ে আছে? দ্য সোলজার লাইজ স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ ভারী গুলমলতার মধ্যে। হোয়াই ক্যান্ট দ্য ইনসেক্টস ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট? আচ্ছা, তাহলে আমরা লিখব দ্য ইনসেক্টস ক্যান নট ডিস্টার্ব দ্য সোলজার্স রেস্ট বিকজ হি ইজ ডেড। ব্যাস। আর একটি প্রশ্ন, হাউ ডাজ দ্য সোলজার স্লিপ? সোলজার কিভাবে ঘুমিয়ে থাকে? দ্য সোলজার স্লিপস ওপেন মাউথ কিপিং ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। এক হাত বুকের উপর রেখে মুখ খুলে শুয়ে থাকে। তাহলে এই 11টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে আশা করছি। এরপর আলোচনা করব দ্য পোয়েট্রি অফ আর্থ। কোন 10টি প্রশ্ন পড়ে গেলেই যথেষ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্ধুরা, কোনো মতে স্কিপ করা যাবে না, তোমরা শুধু রিভাইজ করে নাও। হোয়ার ডু অল দ্য বার্ডস হাইড ইন কিটসেস পোয়েট্রি অফ আর্থ? পাখিরা কোথায় লুকায়? তাহলে অল দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ দিয়ে ইন কিটসেস পোয়েট্রি অফ আর্থ। আসল উত্তর হচ্ছে কুলিং ট্রিজ। হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস? কার আনন্দের ছেদ পড়ে না? তাহলে আমরা হুয়ের জায়গায় শুধু লিখবো দ্য গ্রাস হপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। টপ কোয়েশ্চেন বন্ধুরা, কোনো মতেই স্কিপ করো না। হোয়ার ডাজ দ্য গ্রাস হপার টেক রেস্ট? তাহলে দ্য গ্রাস হপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইড, আগাছার নিচে, সুন্দর আগাছার নিচে। হু হ্যাজ রট এ সাইলেন্স ইন কিটসেস পোয়েট্রি অফ আর্থ? কে সৃষ্টি করেছে নীরবতা কবিতায়? তাহলে হুয়ের জায়গায় আমরা লিখব ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স ইন কিটসেস পোয়েট্রি অফ আর্থ। তাহলে অ্যাকচুয়াল উত্তর হচ্ছে ফ্রস্ট, হুয়ের জায়গায় শুধু ফ্রস্ট। হোয়ার ওয়াজ দ্য গ্রাসহপার সিন ইন সামার? দ্য গ্রাসহপার ওয়াজ সিন মুভিং ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মিড ইন সামার। গ্রাসহপারকে দেখা যায় চলাফেরা করতে বা ঘোরাঘুরি করতে হেজ থেকে হেজে, অর্থাৎ ঝোপ থেকে ঝোপের ঝাড়ে সদ্য কাটা তৃণভূমিতে। হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সুরি? শুধুমাত্র হুয়ের জায়গায় লিখে দাও দ্য গ্রাস হপার, ব্যাস হয়ে গেল। টেক্স দ্য লিড ইন সামার লাক্সুরি, প্রশ্নটা ধরে লিখে দাও। হোয়ার ফ্রম শ্রিলস দ্য ক্রিকেট সং? ক্রিকেটের সং কোথা থেকে শোনা যায় বা কোথায় চিৎকার করে ওঠে? তাহলে দ্য ক্রিকেট সং শ্রিলস ফ্রম দি স্টোভ বা ফ্রম দ্য ফায়ার প্লেসও লিখতে পারো, খুব সোজা উত্তর। হোয়াট ডাজ ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট লুক আপন দ্য ক্রিকেট সং? অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকা লোকটি ক্রিকেটের সঙ্গে কি মনে করে? তাহলে আমরা লিখব এখান থেকে ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট লুকস আপন দ্য ক্রিকেট সং, দে অ্যাকচুয়াল উত্তর এটা, অ্যাজ দ্য সং অফ দ্য গ্রাস হপার, অর্থাৎ ক্রিকেটের সঙ্গে সে গ্রাস হপারের সং ভেবে মনে করে। হু ক্যারিজ দ্য মিউজিক অফ আর্থ ইন উইন্টার? উইন্টারে কে পৃথিবীর মিউজিকটাকে ক্যারি করে? খুব সোজা, দ্য ক্রিকেট ক্যারিজ দ্য মিউজিক অফ দ্য আর্থ ইন উইন্টার।
গ্রীষ্মকালে এটা হচ্ছে গ্রাসহপার আর শীতকালে এটা হচ্ছে দ্য ক্রিকেট। লাস্ট প্রশ্ন, হোয়াট ডাজ কিড সেলিব্রেট ইন দ্য পোয়েম? বন্ধুরা আমরা লিখব কিড সেলিব্রেটস দ্য ইটার্নাল ফ্লো অফ আর্টস মিউজিক ইন দ্য পোয়েম। অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে দ্য ইটার্নাল ফ্লো অফ আর্টস মিউজিক। ব্যাস উত্তর শেষ। এই 10টা পড়ে গেলেই তোমরা কমন পেয়ে যাবে, এই আশা করতেই পারি। এরপরে চলে আসবো অন কিলিং এ ট্রি। বন্ধুরা ছোট ইউটিউবার বলে কিন্তু নেগলেক্ট করো না, তুমি দেখে নেবে পরীক্ষার পরে মিলিয়ে নেবে। হোয়াট অ্যাকর্ডিং টু জি এ প্যাটেল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? তাহলে আমরা এরকম যদি অ্যাকর্ডিং টু থাকে সেটা আগে লিখে নেবো। অ্যাকর্ডিং টু জি এ প্যাটেল রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। তাহলে এখানে আমরা লিখবো রুট শুধুমাত্র। হোয়ার ডাজ দ্য ট্রিজ স্ট্রেংথ লাই? তাহলে দ্য ট্রিজ স্ট্রেংথ লাইজ ইন ইটস রুটস। তাহলে শুধু উত্তর হচ্ছে রুট, তাই না? ফ্রম হোয়ার উড দ্য কার্ল গ্রিন টুইগস রাইজ? কোঁকড়ানো সবুজ পল্লবগুলি কোথা থেকে উঠে আসবে? বহুবার প্র্যাকটিস হয়েছে। দ্য কার্ল গ্রিন টুইগস উড রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। এটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর, ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির গোড়া থেকে। হাউ ডাজ এ ট্রি গ্রো? কিভাবে একটি গাছ বেড়ে ওঠে? এ ট্রি গ্রোজ বাই কনজিউমিং দি আর্থ অ্যান্ড অ্যাবজর্বিং ইয়ার্স অফ এয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট। মাটিকে আত্মসাৎ করে এবং বছরের পর বছর ধরে এয়ার ওয়াটার এবং সানলাইটকে অ্যাবজর্ব করে। তারপরের প্রশ্নটা, বাট দিস অ্যালোন ওন টু ইট? শুধু এটাতেই হবে না। হোয়াট ডাজ দিস রেফার টু হিয়ার? তাহলে এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে? তাহলে হিয়ার দিস রেফার্স টু দ্য অ্যাকশন অফ হ্যাকিং অ্যান্ড চপিং অফ এ ট্রি। অর্থাৎ একটি গাছকে টুকরো টুকরো করে কাটা এবং কুপিয়ে কাটাকেই বলা হচ্ছে দিস। নেক্সট ওয়ান, হোয়াট ডাজ লেপ্রাসাইড মিন? খুবই ইম্পর্টেন্ট। লেপ্রাসাইড মিনস দ্য রাফ বার্ক অফ এ ট্রি দ্যাট হ্যাজ মার্কস অন ইট। অর্থাৎ গাছের খসখসে ছাল যার উপরে মার্কস রয়েছে, এখানে লিপ্রাসাইড বলতে সেটাই বোঝানো হয়েছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন? মাটিকে আত্মসাৎ করা বলতে কি বোঝানো হয়েছে? তাহলে দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিনস টেকিং নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ ফর ইটস নারিশমেন্ট। অর্থাৎ মাটি থেকে পুষ্টি সংগ্রহ করাটাই হচ্ছে কনজিউমিং দ্য আর্থ বলতে বোঝানো হয়েছে। হোয়াট স্কোচ অ্যান্ড চোক দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট? গাছকে উপরে ফেলার পরে কি শ্বাসরোধ করে এবং ঝলসিয়ে দেয়? তাহলে আমরা কিন্তু হোয়াটের জায়গায় লিখবো দ্য সান অ্যান্ড এয়ার স্কোচ অ্যান্ড চোক দ্য ট্রি আফটার ইট ইজ পুলড আউট। শুধু হোয়াটের জায়গায় লিখবে দ্য সান অ্যান্ড এয়ার, একটা লাইন, অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে এটা করা হয়। তাহলে হোয়াট ডাজ ইট রেফার টু হিয়ার? এটা বলতে কি বোঝানো হয়েছে? তাহলে হিয়ার ইট রেফার্স টু দ্য কমপ্লিট ডিস্ট্রাকশন অফ এ ট্রি। অর্থাৎ এটা বলতে বোঝানো হয়েছে গাছকে সম্পূর্ণরূপে হত্যা করাটাকে, মেরে ফেলাটাকে। লাস্ট প্রশ্ন, হোয়াট ডাজ আর্থ কেভ মিন? বন্ধুরা আর্থ কেভ মিনস দ্য গেপিং হোল ইন দ্য আর্থ হোয়েন দ্য রুটস আর পুলড আউট। যখন মূলগুলোকে উপরে ফেলা হয় তখন যে গর্ত তৈরি হয় সেই গর্তটাকে বলা হচ্ছে আর্থ কেভ। তাই এই ছিল 10টি অত্যন্ত টফ কোয়েশ্চেন বন্ধুরা, এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। সনেট নাম্বার 18 থেকে কোন 10টি প্রশ্ন পড়ে যাব দেখে নাও। হোয়াট ডাজ দ্য আই অফ হিভেন রেফার টু? খুব সিম্পল, দ্য আই অফ হিভেন রেফার্স টু দ্য সান। তাহলে উত্তরটা হচ্ছে দ্য সান। হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? কীভাবে গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড মানে ফিকে হয়ে যায়? তাহলে গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস। একদম উত্তরটা হচ্ছে বাই দ্য ক্লাউডস। হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ? মৃত্যু কাকে কবলে আনতে পারবে না? তাহলে ডেথ শ্যাল নট ব্র্যাগ দ্য ইটার্নাল বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। কবির বন্ধুর শাশ্বত সৌন্দর্যটাকে বাগিয়ে আনতে পারবে না। হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল? কোন জিনিসটা কবির বন্ধুকে শাশ্বত করে তুলবে? শুধু আমরা হোয়াটের জায়গায় লিখবো দ্য পোয়েট সনেট বা ভার্স, তারপরে যা আছে তাই, উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল। কত সোজা উত্তর। হোয়াট ডাজ ইটার্নাল লাইন্স মিন? ইটার্নাল লাইন বলতে কি বোঝানো হয়েছে? ইটার্নাল লাইন্স মিনস দ্য পোয়েটস পোয়েট্রি, ভার্স বা সনেট, যে কোনো একটা কবির কবিতা বা সনেট যাই বলে লিখবে। হোয়াট ইজ মেন্ট বাই সামার্স লিজ? খুবই ইম্পর্টেন্ট। সামার্স লিজ মিনস সামার্স ডিউরেশন, মানে সামারের স্থায়িত্বকাল, অর্থাৎ যতদিন সামার বেঁচে থাকে ততটা। হোয়াট ইজ মেন্ট বাই ইটার্নাল সামার? ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে বন্ধুরা? ইটার্নাল সামার ভেরি ইম্পর্টেন্ট। ইটার্নাল সামার মিনস দ্য এভারলাস্টিং বিউটি অ্যান্ড ইউথফুলনেস অফ দ্য পোয়েটস ফ্রেন্ড। অর্থাৎ কবির বন্ধুর চির সৌন্দর্য এবং যৌবনের কথা বলা হয়েছে ইটার্নাল সামার বলতে। হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু? টপ কোয়েশ্চেন বন্ধুরা, ডোন্ট স্কিপ। দ্য রাফ উইন্ড শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ড ঝাঁকিয়ে দেয় মে মাসের প্রিয় কুড়িগুলোকে। এখান থেকে যদি প্রশ্ন আলাদাও আসে লিখতে পারবে। সো লং লিভস দিস, হোয়াট ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড দিস?
যতদিন এটা বেঁচে থাকবে। তাহলে এটা মানে কি, তো ভুলেও যাও যদি লিখতে পারবে, তাহলে এখানে লিখবো দ্য ওয়ার্ড দিস রেফার্স টু দ্য পোয়েট সনেট বা ভার্স, কবির কবিতাকে বোঝানো হয়েছে বা সনেটকে বোঝানো হয়েছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে সৌন্দর্য হারিয়ে যায়। তাহলে হোয়াট ডাজ এভরি ফেয়ার মানে কি বলতে চাইছে, এভরি ফেয়ার মানে, তাহলে হিয়ার এভরি ফেয়ার মিন্স এভরি ফেয়ার অবজেক্ট অন দিস আর্থ, এই পৃথিবীর প্রত্যেকটা সুন্দর বস্তুকে বোঝানো হয়েছে। তাহলে এই ছিল বন্ধুরা 10টি এসএ কিউ টপ পরীক্ষার পর কথা হবে। এবার চলে আসবো বন্ধুরা গল্প থেকে। দেখে নাও থ্যাংক ইউ ম্যাম থেকে কোন কটা প্রশ্ন অবশ্যই পড়ে যাবে। ছোট ইউটিউবার, বড় কথা বলবো না, পরীক্ষার পরে মিলিয়ে নেবে। হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক, মিসেস জোনস কোথায় কাজ করতেন? মিসেস জোনস ওয়ার্ক ইন এ হোটেল বিউটি শপ, খুব সোজা উত্তর। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস, মিসেস জোনসের পুরো নাম কী ছিল? মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, একদম সিম্পল অ্যান্সার। অ্যাকর্ডিং টু মিসেস জোনস হাউ ওল্ড ওয়াজ রজার, তাহলে অ্যাকর্ডিং টু মিসেস জোনস রজার ওয়াজ 14 or 15। হোয়াট ডিড মিসেস জোনস পার্স কন্টেন, মিসেস জোনসের পার্সে কী ছিল? এভরিথিং বাট হ্যামার অ্যান্ড নেল, তাহলে আমরা লিখব মিসেস জোনস পার্স কন্টেইনড এভরিথিং বাট হ্যামার অ্যান্ড নেল, পেরেক এবং হাতুড়ি ছাড়া বাকি সব কিছুই ছিল। হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়ারিং, রজার কি জিন্স এবং কি জুতো পরেছিল? তাহলে লিখব রজার ওয়াজ ওয়ারিং টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স। হোয়াট ডিড দ্য আইস বক্স কন্টেইন, তাহলে আমরা লিখব দ্য আইস বক্স কন্টেইনড লিমা বিনস অ্যান্ড হ্যাম। বন্ধুরা যখন ডিড দিয়ে প্রশ্ন থাকবে তখন ভার্বের পাস্ট টেন্স করবে, আর ডাজ দিয়ে হলে প্রেজেন্ট ফর্ম এবং এস যোগ করবে ভার্বের সাথে। আচ্ছা, হোয়াট ওয়াজ দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন, স্ক্রিনের পেছনে কি ছিল? তাহলে লিখবো অ্যান আইস বক্স অ্যান্ড এ গ্যাস প্লেট, একটি আইস বক্স ছিল এবং একটি গ্যাস প্লেট ছিল। হোয়াট ডিড রজার ফিয়ার মোস্ট, তাহলে আমরা লিখবো রজার ফিয়ার্ড জেল মোস্ট, জেলকে খুব ভয় পেত। হাউ মাচ মানি ডিড মিসেস জোনস গিভ রজার টু বাই ব্লু সুয়েড শুজ, সিম্পল অ্যান্সার $10, তাহলে আমরা লিখবো মিসেস জোনস গেভ রজার $10 টু বাই ব্লু সুয়েড শুজ। হোয়াট ডিড রজার ফল লুজিং হিজ ব্যালেন্স, তাহলে আমরা লিখবো রজার ফল অন দ্য সাইড ওয়াক লুজিং হিজ ব্যালেন্স, কোথায় পড়ে গেছিল? অন দ্য সাইড ওয়াক, সিম্পল অ্যান্সার। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস জোনস মিট, কোথায় রজার এবং মিসেস জোনস মিট করেছিল? তাহলে আমরা লিখবো মিসেস জোনস এবং রজার মেট অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট অন দ্য ওপেন স্ট্রিট, তাহলে টাইমটা হচ্ছে 11টা নাগাদ এবং কোন জায়গায়? অন দ্য ওপেন স্ট্রিট। নেক্সট, হোয়াট অ্যাডভাইস মিসেস জোনস গিভ রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, তাহলে আমরা লিখবো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোনস অ্যাডভাইসড রজার টু বিহেভ হিমসেলফ দেন অন ইন, তারপর থেকে ভালো ব্যবহার করতে বলেছিল। হোয়াট ডিড মিসেস জোনস আস্ক দ্য বয় টু পিক আপ, তাহলে আমরা লিখবো মিসেস জোনস আস্কড দ্য বয় টু পিক আপ পকেট বুক তোলার জন্য অর্ডার করেছিল। হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস, কেন মিসেস জোনসের বড় পার্সটাকে কেড়ে নিতে চাইছিল? তাহলে আমরা লিখবো মিসেস জোনস রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস বিকজ হি ওয়ান্টেড টু বাই ব্লু সুয়েড শুজ, সে ব্লু সুয়েড শুজ কিনতে চেয়েছিল। তাহলে এখান থেকে মাত্র 14টা দিলাম, তোমরা অবশ্যই রিভাইজ করে নাও। দেখে নেবো 3 questions থেকে কোনগুলি পড়তেই হবে। হোয়ার ডিড দ্য হারমিট লিভ, ভেরি সিম্পল অ্যান্সার, দ্য হারমিট লিভড ইন এ উড। হুম ডিড দ্য হারমিট রিসিভ, তাহলে আমরা লিখবো দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফোক, তাহলে বললাম ডিড থাকলে পাস্ট টেন্স হবে ভার্বের। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, হারমিট কী করছিল যখন জার তার সাথে ভিজিট করতে এসেছিল? তাহলে আমরা লিখবো দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাউস দিয়ে হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, এই অংশটা জুড়ে দেবো। তারপরে একই রকম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু লিভ অফ হিম, হারমিট কী করছিল যখন জার তার কাছ থেকে বিদায় নিতে এসেছিল? তাহলে আমরা লিখবো দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেড, তারপরে হোয়েন থেকে বাকি অংশটা জুড়ে দেবে। তারপরে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য হারমিট আমরা লিখবো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু ইজ টু ডু হিম গুড উইথ হুম উই আর নাও বা ইউ আর নাও, যে কোনো একটা করলেই হবে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, তাহলে আমরা লিখবো অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ নাও অর দ্য প্রেজেন্ট, ইনভার্টেড কমের মধ্যে লিখবে, বর্তমানকে বলা হয়েছে। হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট, তাহলে আমরা লিখবো দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট করবো আমরা, এ হারমিট। হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, কেন সাদামাটা ড্রেস পরেছিল? তাহলে আমরা লিখবো দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু প্রিটেন্ড টু বি এ কমন ম্যান, অর্থাৎ কমন ম্যান
ভান করার জন্য। Where did the Tsar fall asleep? The Tsar fell asleep on the threshold of the hermit's cottage. হারমিটের কুটিরের দোরগোড়ায়। Why did the Tsar give the reward to none? কেন এই জার কাউকে কোনো রিওয়ার্ড দিল না? তাহলে আমরা লিখবো the Tsar gave the reward to none because no one gave him satisfactory answer to his 3 questions. তার 3খানা প্রশ্নের সঠিক উত্তর দেয়নি। How did the Tsar meet the hermit? কিভাবে জার হারমিটের সঙ্গে মিট করেছিল? তাহলে আমরা লিখবো the Tsar put on simple clothes. প্রথমে সিম্পল ক্লোথস পরেছিল। ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়া থেকে নেমেছিল। লেফট হিজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ডকে পেছনে রেখেছিল। অ্যান্ড দেন হি মেট দ্য হারমিট, তারপরে মিট করেছিল হারমিটের সাথে। আর কয়েকটি প্রশ্ন। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার? কেন জারের প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিল? তাহলে আমরা লিখব দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জার বিকজ হি হ্যাড এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। সে তার ভাইকে হত্যা করেছে এবং তার প্রপার্টি কেড়ে নিয়েছে। হুইচ পার্ট অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড? তাহলে আমরা লিখব দ্য বিয়ার্ডেড ম্যান স্টমাক ওয়াজ ইনজিওর্ড, তার পেট আহত হয়েছিল। হু উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন দ্য 3 কোয়েশ্চেন্স? 3 কোয়েশ্চেন্সে বিয়ার্ডেড ম্যানকে কে আহত করেছিল? তাহলে আমরা হুয়ের জায়গায় শুধু লিখবো দ্য জার্স বডিগার্ড, তাহলে বাকিটা যা আছে লিখে দেবো উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন 3 কোয়েশ্চেন্স। তারপরে প্রশ্ন দেখে নাও, হাউ ডিড দ্য জার নার্স দ্য উন্ডেড ম্যান? কীভাবে সেবা করেছিল উন্ডেড ম্যানের? দ্য জার ওয়াশ দ্য উন্ড অফ দ্য ম্যান, ওই মানুষটির ক্ষতটাকে ধুয়ে দিয়েছিল। অ্যান্ড রিপিটেডলি ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ এ টাওয়েল অফ দ্য হারমিট, এবং তার হ্যান্ডকারচিপ দিয়ে এবং হারমিটের টাওয়েল দিয়ে বারবার করে বেঁধে দিচ্ছিল, এইভাবে সেবা করছিল। আচ্ছা, আর লাস্ট কোয়েশ্চেন, ফরগিভ মি, হু সেড দিস টু হিম? দ্য বিয়ার্ডেড ম্যান সেড দিস টু দ্য জার। বিয়ার্ডেড ম্যান জারকে এটা বলেছিল। সাথে একটু লেজুর প্রশ্ন দেখে নাও, দ্য 3 কোয়েশ্চেন্স অফ দ্য জার। জারের 3খানা প্রশ্ন কী ছিল যদি আসে? প্রথম প্রশ্ন হচ্ছে যে রাইট টাইম কী ছিল, তবে রাইট পিপল কারা, আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, জাস্ট দেখে নাও। এবারে চলে আসবো স্ট্রং রুটস থেকে বন্ধুরা। হু ওয়াজ দ্য প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুয়ের জায়গায় শুধুমাত্র লিখে দেবে পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, বাকিটা যেমন আছে বসিয়ে দেবে। ইন হুইচ টাউন ওয়াজ আব্দুল কালাম বর্ন? তাহলে আমরা লিখবো আব্দুল কালাম ওয়াজ বর্ন দিয়ে উত্তরটা ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের আইল্যান্ড টাউনে। হোয়েন ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম বিল্ট? তাহলে আমরা লিখবো দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ বিল্ট in the middle of the 19th century, 19শ শতাব্দীর মাঝামাঝি। What did Kalam's father used to avoid? কালামের বাবা কি অ্যাভয়েড করতেন? তাহলে আমরা লিখব Kalam's father used to avoid দিয়ে উত্তরটা all inessential comforts and luxuries। তারপরে প্রশ্ন, in whom did Kalam's father have an ideal helpmate? কার মধ্যে কালামের বাবা আদর্শ হেল্পমেট পেতেন আর কি? তাহলে উত্তরটা হবে in his mother Ashiyama। তাহলে উত্তরটা লিখব Kalam's father had an ideal helpmate in his mother, তার মায়ের মধ্যে। তারপরে হাউ ওয়াজ কালামস চাইল্ডহুড? এগুলো সব টপ কোয়েশ্চেন। তাহলে কালামস চাইল্ডহুড ওয়াজ সিকিওর, কীভাবে? বোথ মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, আবেগের দিক থেকে এবং পার্থিব দিক থেকে। হোয়েন ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে? কালামের বাবা কখন দিন শুরু করতেন? তাহলে আমরা লিখব কালামস ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ, 4টের সময় নামাজ পড়ে। ফাদার্স নেম কি? জয়নুল আবদিন। মাদার্স নেম আশিয়ামা, এগুলো তো তোমরা জানো। হোয়াট ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট? অ্যাডভার্সিটি সবসময় কি প্রেজেন্ট করে? আমরা লিখব অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ আত্মসমীক্ষার জন্য সুযোগ করে এনে দেয়। হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার? কালামের বাবা প্রেয়ারের প্রসঙ্গে কি বলেছিল? তাহলে আমরা লিখব কালামস ফাদার সেড দ্যাট প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল। যেহেতু প্রশ্নটা পাস্ট টেন্সে আছে তাই জন্য আমরা এখানে মেড করেছি এবং এখানে সেড করেছি। যদি হোয়াট ডাজ থাকতো তাহলে আমরা এইভাবে লিখতাম কালামস ফাদার সেইজ দ্যাট প্রেয়ার মেক্স পসিবল এ কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল, তাহলে এখানে মেক্স হয়ে যেত। কেমন মনে রাখবে? আচ্ছা, 11 নম্বর, হুম ডিড কালাম কনসিডার টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার? কাকে মনে করতেন? তাহলে আমরা এখান থেকে লিখব কালাম কনসিডার্ড পাকশি লক্ষ্মণ শাস্ত্রী টু বি এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ হিজ ফাদার। ঠিক আছে। হোয়াট কোয়ালিটিস ডিড কালামস ফাদার পজেস? কালামের বাবার কি কি গুণ ছিল? ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা লিখব কালামস ফাদার পজেসড, উত্তরটা গ্রেট ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল বাহাদুর বাই দ্য ব্রিটিশ?
ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স, তাহলে হুয়ের জায়গায় শুধুমাত্র লিখবে ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার দিয়ে বাকি অংশটা যা আছে বসিয়ে দেবে। হোয়াট ডিড জয়নুল আবদিন অ্যান্ড লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাস, জয়নুল আবদিন এবং লক্ষ্মণ শাস্ত্রী কি ডিসকাস করতো? উত্তরটা লিখতে হবে জয়নুল আবদিন অ্যান্ড লক্ষ্মণ শাস্ত্রী ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স। ব্যাস। ডেসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম, কালামের বাবার পৈতৃক বাড়িটি বর্ণনা করো। তাহলে দেখো, দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ ফেয়ারলি পাক্কা large pakka house made of limestone and brick. It was on the Mosque Street in Rameshwaram. It was built in the middle of Rameshwaram. এখান থেকে অনেকগুলি MCQ আছে। What foods did Kalam's mother serve? কোন কোন খাবার কালামের মা সার্ভ করতো? আমি সরাসরি উত্তরটা লিখেছি রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প, homemade pickle and a dollop of fresh coconut chutney. Next, how did Kalam's father convey complex spiritual concepts? কিভাবে জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে তার বাবা জানাতেন? তাহলে আমরা উত্তরটা লিখব কালামস ফাদার কনভেইড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন আ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। ব্যাস, এই 17টি প্রশ্ন করলেই যথেষ্ট বন্ধুরা। এবারে দেখে নাও আইস হ্যাবিট থেকে কোন কোন প্রশ্নগুলি পড়তেই হবে। হোয়াট ডু পিপল উইথ গুড আইসাইট ফেইল টু সি, ভালো দৃষ্টিসম্পন্ন লোকেরা কি দেখতে ব্যর্থ হয়? তাহলে পিপল উইথ গুড আইসাইট ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। তাহলে হোয়াট ইজ থেকে অ্যাকচুয়াল উত্তর। হু উইল রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য স্টেশন, আমরা লিখব হুয়ের জায়গায় শুধুমাত্র দ্য গার্লস আন্ট, বাকিটা প্রশ্নে যা আছে তাই। উইল রিসিভ হার অ্যাট দ্য স্টেশন। হোয়াট ইজ দ্য ন্যারেটার্স ওপিনিয়ন অ্যাবাউট দ্য আর্নস, মানে আর্নসরা কবির লেখকের মতে কি? তাহলে দ্য ন্যারেটর থিঙ্কস দ্যাট আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস, তাহলে আমরা লিখব অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস। হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই, দ্য ন্যারেটর কুড সি ইন হিজ মাইন্ডস আই দ্য টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই, দ্য টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। হাউ ডিড দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল, the narrator described the voice of the blind girl as থেকে উত্তরটা as the sparkle of a mountain stream. How did the narrator describe the laugh of the blind girl? তাহলে আমরা লিখব the narrator describes the laugh of the blind girl as pleasant, clear and ringing. What seemed to be tantalizing to the narrator? শুধুমাত্র হোয়াটের জায়গায় লিখে দাও the perfume from the girl's hair, তারপরে যা আছে তাই। What did the narrator want to know from the new passenger? The narrator wanted to know from the new passenger if the girl's hair was long or short. মেয়েটির চুল বড় ছিল না লম্বা ছিল না ছোট ছিল, মানে লম্বা ছিল না শর্ট ছিল। আচ্ছা, where was the confusion? এটা না পড়লে চলবে, তবে দেখে নাও the confusion was in the doorway. Who broke the reverie of the narrator? খুব ইম্পর্টেন্ট, who এর জায়গায় শুধু লেখো the new passenger broke the reverie of the narrator. The new passenger লিখলেই হবে। আচ্ছা, আর কয়েকটি প্রশ্ন অবশ্যই দেখে নেওয়া উচিত। up to which station did the narrator travel alone in the train? ট্রেনে কত অবধি একা একা ট্রাভেল করেছিল? দ্য ন্যারেটর ট্রাভেলড অ্যালোন ইন দ্য ট্রেন আপ টু রোহানা, তাহলে কত অবধি? আপ টু রোহানা। হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং, ন্যারেটর কোথায় যাচ্ছিল? দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে দেরা তারপরে সেখান থেকে মুসৌরি। কেমন? হোয়ার ডিড দ্য গার্ল গেট ইন টু দ্য ট্রেন, কোথায় মেয়েটি ট্রেনে উঠেছিল? খুব ইম্পর্টেন্ট, দ্য গার্ল গট ইন টু দ্য ট্রেন অ্যাট রোহানা, অর্থাৎ যত অবধি ন্যারেটর একা ছিল সেখান থেকেই রোহানাতেই। হোয়ার ডিড দ্য গার্ল গেট ডাউন ফ্রম দ্য ট্রেন, মেয়েটি কোথায় নেমে পড়লো? তাহলে দ্য গার্ল গট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট সাহারানপুর, তাহলে উঠেছিল রোহানাতে এবং নেমে গেছিল সাহারানপুর, এটাই মনে রাখবে। হু কেম টু দ্য স্টেশন টু সি দ্য গার্ল অফ, কে এসেছিল মেয়েটিকে বিদায় জানাতে? প্রবাবলি দ্য গার্লস প্যারেন্টস, তাহলে হুয়ের জায়গায় লিখো প্রবাবলি দ্য গার্লস প্যারেন্টস, মানে সম্ভবত তার বাবা মা। তারপরে বাকি অংশটা লিখে দিতে হবে। হোয়াট ডিড দ্য কাপল সিম ভেরি অ্যাংশাস, কাপলটাকে কি সে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল? তাহলে দ্য কাপল সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট দ্য গার্লস কমফোর্ট, মেয়েটির আরাম নিয়ে উদ্বিগ্ন ছিল। টু হোয়াট ওয়ার দ্য ন্যারেটর্স আইজ সেন্সিটিভ, ভেরি ইম্পর্টেন্ট, দ্য ন্যারেটর্স আইজ ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, শুধুমাত্র আলো এবং আঁধারের প্রতি। হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য ব্লাইন্ড গার্ল ওর স্লিপার্স, কীভাবে জানতে পেরেছিল যে মেয়েটি চটি পড়েছিল? তাহলে দ্য গার্ল নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে থেকে অ্যাকচুয়াল উত্তর, ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, তার গোড়ালিতে যেভাবে চটাম চটাম আওয়াজ করছিল সেটা শুনে। হোয়াট ডিড দ্য ন্যারেটর লাইক অফ দ্য গার্ল, মেয়েটির কি পছন্দ করেছিল ন্যারেটর? দ্য ন্যারেটর লাইকড দ্য সাউন্ড অফ দ্য গার্লস ভয়েস অ্যান্ড হার স্লিপার্স, অর্থাৎ মেয়েটির কণ্ঠস্বর এবং তার চটির আওয়াজ। লাস্ট প্রশ্ন বন্ধুরা, হোয়াট স্টার্টেল দ্য গার্ল? দ্য ন্যারেটর্স ভয়েস স্টার্টেল দ্য গার্ল। হোয়াট
হোয়াটের জায়গায় লিখো দ্য ন্যারেটরস ভয়েস। ওকে, তাই ছিল বন্ধুরা তোমাদের জন্য ছোট্ট ইউটিউবারের বড় কাজ, দেখে নিও পরীক্ষার পরে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।